না, ভাইয়ের স্কুল নাই। সকালটা আমি উঠি দেখাইতে পারি না, কারণ ভাই তো ঘুমানো থাকে আমার সাথে। তো এখন এই ছোট্ট একটা রাইস কুকারে আমি ওই যে চনার ডালটা রান্না করতেছি। ফোড়নে দিলাম ফোড়নে দিলাম ওই যে রসুন, দারচিনি, এলাচি, তেজপাতা আর শুকনো লঙ্কাটা আবার উঠিয়ে রাখলাম, উঠিয়ে রাখলাম। তারপরে সব কিছু দিয়ে নিই। এবার বন্ধুরা এটার ভিতরে ওই যে যা লাগে আর কি, নুন, হলুদ সব কিছু দিয়ে দিই। এই ছোট্ট রাইস কুকারটা অনেকদিন আগে আনছি, যে সময় বাড়ি ছোট ছিল না, তখন আমি নিয়ে আসছিলাম। মনে করলাম যে বাইরের খিচুড়িটা এখানে পাক হবে, কিন্তু বাইরের খিচুড়ি আর এখানে পাক হয়নি, বুঝছেন। তো এখন চিন্তা করতেছি নিজেই ব্যবহার করে ফেলি। আর আমার দাদু ভাই তো বড় হয়ে গেছে, সেই জন্য আর কি। হ্যাঁ রাখো দিদি ভাই, আরো দিদি হবে তো, ওই জন্য আর কি সবকিছু মিলিয়ে সবকিছু দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, ধনিয়ার গুঁড়া, তারপরে হ্যাঁ এটা তো চিকেন না, এটা তো এসে যায় ইয়ে করতেছি, ওই যে সকালবেলার জন্য পরোটার সাথে খাওয়ার জন্য সোনা করতেছি। শুনুন ভাই, আমি কখনো এই ইয়েতে রান্না করিনি, এই জন্য একটু ভয় পাচ্ছি কতক্ষণে যে আবার আর ফুটফাট করে ওঠে, সেজন্য আর কি। তো এই ডাকনাটা লাগাইতে পারতেছি না, দেখুন তো কি অবস্থা। আগে ডাকনা লাগাইলে তারপর দেখাই। সব কিছু দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখলাম, দেখি কতক্ষণ লাগে। এর ফাঁকে আমি সুন্দর একটা চা খেয়ে নিচ্ছি, দেখুন চার কালারটা দারুণ একটা কালার। এর ফাঁকে ওই যে ময়দার ডোটা করে নিচ্ছি, পরোটার ডোটো একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে একটু কুসুম গরম জল, হাতটা দিতে পারি ওই কোনো বুঝছেন। এভাবে ময়দাটা মেখে নিচ্ছি, তারপরে পরোটা বেলার সময় দেখাবো। ময়দার ডোটা হয়ে গেছে, এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ওই যে ইয়া মারতেছে, সিসি মারতেছে, বুঝছেন। তো এবার আমি চলে যাচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে। এবার চলুন যাই, হেঁটে আসি, বাজারও করে আসবো। মনে হয় না যে জঙ্গলের ভিতরে আছি। আর দেখুন এই সাইডটা, আমি অবশ্য প্রতিবেদন দেখাই, আর সুন্দর সুন্দর ফুল, জংলা ফুল আর কি, তাও তো খুব সুন্দর বলুন। আর আজকে সকালটা দেখাইতে পারিনি, এখানে হাঁটতে আসছি, বুঝলেন তো। হাঁটতে এসে সুন্দর একটা প্রকৃতি, এইটুকু কদিন বাদে হতে থাকবে না, সব বিল্ডিংগুলো উঠে গেলে আর এটা কি থাকবে না তো। এই যে আমরা দুইজন হাঁটতে আসি, কিছুক্ষণ বসি, গল্প সল্প করি, তারপরে সে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই তো জীবন, বুঝছেন। বাজারটা শেষ করে বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে তারপরে আবার দেখা হবে। সব কিছু সেরে চলে আসছি, বুঝছেন। হেঁটেও আসলাম, বাজার করে আসলাম। তারপরে দেখুন এই যে এই জিনিসটার ভিতরে যে আমি জিনিসটা বসাইছি, আমি যে কি ভয়ে আছি না ভাই, আমি ভয়ে ভয়ে এই যে আস্তে আস্তে করে আমি এই ঢাকনাটা খোলার চেষ্টা করতেছি। আরে ভাই খোলস না, খুললাম। খোলার পরে দেখুন এবার আর সবকিছু সিদ্ধ সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু আমি এই জিনিসটার ভিতরে কোনোদিনও রান্না করিনি, বুঝছেন। এই জিনিসটা কোথা থেকে আনছি, চেন্নাই থেকে আনছি, সে অনেক দিন আগে, কিন্তু ভয়ে আর রান্না করি না, বুঝছেন। আজকে চিন্তা করলাম যে একটু ভয়ে ভয়ে হলে একটু বসাই তো দেখি কেমন হয়। তো দেখলাম যে না, ভালোই হইলো, বুঝছেন। নামানোর পরে দেখাচ্ছি। এবারে কি 1 2 3 করি একবারে সবকিছু একবারে ঢেলে দিচ্ছি, বুঝছেন। ঢেলে দেওয়ার পরে এবার আপনাদেরকে দেখাই, আহা কত সুন্দর একটা ডাল হয়ে গেল, যে গ্রান ছড়াচ্ছে না। গ্রানের ইয়েতে দারচিনি এলাচির কথা ভুলিয়ে গেছি, দারচিনি এলাচি ছাড়াই রান্না করে ফেললাম, বুঝছেন তো। ভিডিওটা বিকেলবেলায় পাবেন,
তো এই জন্য আমি বলবো যে বন্ধুরা, শুভ সন্ধ্যা। বিকেল আর বললাম না, এখন সন্ধ্যার পরে ছাড়বো, বুঝছেন তো। সকালবেলার খাওয়া খাবো। মামনি কি করছে, মামনি আমাকে একটা ডিম সিদ্ধ দিয়ে চলে গেছে, ডিমের ভিতরে নুনও দেয় নাই। তাহলে আমি কি করব বলুন তো, শুধু ডিম খেয়ে আমি থাকবো? চলুন যে মামনির সাথে একটু কথা বলে আসি। একবার ডিমটা নিয়ে মামনির সাথে 2-4টা কথা বলে আসি, বুঝছেন। মামনি কেন এরকম করলো সেটা আগে জানতে হবে। আমি তাড়াহুড়া করে আসতেছি, বুঝছেন। আর দাদুভাই এখানে কি করতেছে? দাদুভাই বন্ধ করো, বেশি না বেশি না বেশি না, অল্প একটু দিও। তো এবারে কি করতেছি বলুন। এই যে আচ্ছা, তুমি গরম একটু ঠান্ডা হলে খাইও, বুঝছো। গরম গরম এত গরম গরম এই যে সোনাটা নিয়ে নিলাম, তারপরে পরোটা। আমি লাস্ট। এবার দেখুন আমার খাবার, চনা আছে, পরোটা আছে, ডিম আছে, সব নিয়ে সাঁতো আছে। শুভ সকাল বন্ধুরা। দুষ্টামি করি, দুষ্টামি করতে করতে খাই আর কি। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। দুপুরবেলা রান্না হবে কি, এই যে সিঙ্গাটা দেখছেন না, এটা অনেক আগে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আর এখনো কত সুন্দর আছে দেখুন। আর এখানে মাংসের মশলা, মাংসের মশলার ভিতরে কি আছে, রসুন, পেঁয়াজ, আদা আর 2টা লং আছে, এগুলাকে পেস্ট করে রেখেছি। এইভাবে পেস্ট করলে না অনেকটা সুন্দর গ্রান ছড়ায়, বুঝছেন। বাতাস চালটা ভেজানো আছে আর ডালটা বসানো আছে, ডালটা হয়ে যাচ্ছে। এ নিয়ে শুরু করলাম দুপুরবেলা রান্নাটা। এবার আসুন, বাইরে বারান্দা বসে কিছু কুটনোগুলা ইয়ে করে নেবো আর কি। যেমন ওই যে চিচিঙ্গের সাথে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলা দেব, এটা ভাজি হবে। প্রথমে ডালটা নামিয়ে নিই, ডালটা তো হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। দরজাটা খুললে অনেকটা আওয়াজ, বারান্দায় এসে কাজ করতে অনেকটা ভালো লাগে, বুঝছেন। তো কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলা আর কি। যেমন কুটনোগুলা রেডি করে নিচ্ছি, আর ওই যে পেঁয়াজ, আলু, এছাড়া অন্য কিছু না, পেঁয়াজটা ওইভাবে সব কিছু করে নেব। কড়াইটা বসিয়ে তারপর তেলটা দিয়ে দিচ্ছি। তেল যে একবার বেশি দেওয়া লাগবে তা না, তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে তেলটা একটু ঘুরিয়ে দিই, চুলার আঁচটা বাড়িয়ে দিই। তারপরে প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সুন্দর একটা গ্রান ছড়াবে, বুঝছেন। আপনারাও ঠিক একইভাবে করতে পারেন, করতে পারলে এই জিনিসটা কিন্তু ওই ইয়ের সাথে, রুটির সাথেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি কয়েকবারে রুটির সাথে করছি এবং একটা ডিম দিয়ে দিচ্ছি। এদিকে বন্ধুরা শিল্পাটাটা বেটে নিচ্ছি, ওই যে মাংসের ডিমের যে মশলাটা লাগবে না, ওই মশলাটা বেটে নিচ্ছি। এখানে মশলা বলতে কি, ওইদিকে তো মশলাটা পেস্ট করা আছে, মশলাটা একটু ভেজে তারপরে আমি পেস্ট করে নিয়েছি আর কি। রসুন, আদা আর হচ্ছে পেঁয়াজ, আর এদিকে আমি ধনিয়া জিরাটা বেটে নিচ্ছি। ধনিয়া জিরা বাটা দিলে না মাংসটা খেতে বেশ ভালো লাগবে, আর ঘনত্বটা বেড়ে যাবে আর কি। এই যে বাটাটা হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে পেস্ট করে চলে যাচ্ছে, বুঝছেন। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আলু, আলুগুলো নিয়ে সেটা দেখে নিই, আলুগুলো একটু ভাজা হোক। ওইদিকে দেখুন মামনি বাটটা বসে দিচ্ছে, আর এদিকে আমি আলুর সাথে এবার ওই যে চিচিঙ্গাটা দিয়ে দেবো। চিচিঙ্গার ভিতরে অনেক জল, এই যে দেখুন অনেকটা জল, জলটা চেপে চেপে দিয়ে দেবো। মামনির সাথে কথা বলতে বলতে সব কাজ শেষ করে দিই। নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিব, লঙ্কা কিন্তু দিব না, আর একটু চিনি দিব, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে। চিনিটা কিন্তু একবার মিষ্টি হবে না বন্ধুরা, আপনারা হয়তো চিন্তা করেন যে চিনি দিচ্ছি মিষ্টি হয়ে যাবে, মিষ্টি হবে না। ভাজিটা খেতে একটু মজা লাগে। ওইদিকে বন্ধুরা বাটটাও হয়ে গেছে, আর এদিকে চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। ভাজিটা নামিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখলাম তো কত সুন্দর একটা চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, দেখুন তো কত সুন্দর লাগতেছে না। এই ভাজিটা খেতেও কিন্তু ততটা মজা লাগবে, ডাল দিয়ে মাখবেন আর মেখে সুন্দর করে খাবেন। একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, তুমি এরকম করিও না ভাই। নুনটা দিয়ে দিলাম,
ওই যে দাদুভাই আসছে বুঝছেন, হলুদটা দিয়ে দিলাম, একটু লঙ্কাও দিয়ে দিলাম, লঙ্কাটা যতটুকু লাগে ততটুকু একবারে দিয়ে দিলাম বুঝছেন। ওই যে দাদুভাই দুষ্টামি, যে সেরা দুষ্টামি করতেছে বুঝছেন, ভালোভাবে মেখে নিচ্ছে। মামনি এটা তেজপাতা দাও, একটু তেল, একটু তেল দিয়ে মাখাবেন, দেখবেন যে কালারটা অনেকটা সুন্দর আসছে। দেখুন তো আমার দাদুভাই পর্যন্ত কাজে লেগে গেছে, এই যে তেজপাতা নিয়ে আসছে আমার জন্য। তেজপাতাটারে আমি ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি। এটা টেস্ট হওয়ার জন্য, ব্রাউন হওয়ার জন্য। তেলটা কড়াইতে দিয়ে দিলাম বুঝছেন, কড়াইতে দিয়ে চুলের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমার তো এদিকে মাংসটা মাখা হয়ে গেছে, তো এবারে মানে কড়াইটা ঢুলিয়ে তারপরে মাংসটা ছেড়ে দেবো। আমি মনে বন্ধুরা সবসময় বলি যে এক একদিন এক একভাবে রান্না করবে, তো ঘুরে ফিরে আবার এক রান্নাতে আসে, তাহলে দেখবেন যে কারো অরুচি আসবে না। আমি কিন্তু এই রান্নাটা আগেও করছি, এখনো করতেছি। মাঝখানটি কিন্তু অনেকটা সময় আমি অন্যরকমভাবে রান্না করছি বুঝছেন তো। তো হয় কি আর অরুচিতে আসে না। আজকে চুলার আঁচটা কমাচ্ছি না, আর ঢাকাও দিচ্ছি না, এভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাংসটা উঠিয়ে নেব, আর তেল জলটা থেকে যাবে। এবার দেখুন কতটা জল বের হয়ে গেছে না। এবার মাংসটা তুলে নেব। মাংসটা তুলে নেওয়া হয়ে গেছে, যে তেল জল আছে না, আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে তো ধনিয়া জিরা বাটাটা আছে, সেটা তো আপনারা দেখতেছেন, আপনাদেরকে দেখাই আমি সব কিছু করি। কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। ওই যে মরিচের গুঁড়ো দিয়ে মাংসটা মাখছি, তো ওই জন্য কালারটা বেশ সুন্দর হয়েছে। আর এবার মশলাটা কষিয়ে নিই, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। আর আজকের মাংসতে আমি দুধ বা দধি কোনো কিছুই ব্যবহার করব না, দুধ পাউডারও ব্যবহার করব না। মশলাটা যে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গ্রাম নিয়ে এবার আমি চিকেন সবগুলো ছেড়ে দিই। চিকেন ছেড়ে দিয়ে চিকেনের সাথে মশলাটা লাগিয়ে নিব এবং কষিয়েও নিব, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখুন কষানোটা হয়ে গেছে, তেল ধরা। এবার আমি গরম জলে দিই, আজকে ঠান্ডা জল দিলাম না, গরম জলটা দিয়ে দিই, একটু নেড়ে ছেড়ে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর আজকে ঝোলটা হবে একটু মাখো মাখো টাইপের। তো আজকে বন্ধুরা দারচিনি এলাচিটা আমি বেটে দিছি বুঝছেন, বাটা মশলা দিলে না আলাদা একটা সেন্ট। এটাও ছেড়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। নামানোর পরে দেখাচ্ছি কেমন কালার হচ্ছে। এবার দেখুন কত সুন্দর একটা কালার এসছে। রান্নাগুলো দেখা হওয়ার পরে তো আর দেখায়নি না, আমি আসলে ভুলিয়ে গেছি বুঝছেন, কাজে টাজে একবার ভুলে গেছি। এই যে চিকেন রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে না। আর এরকমভাবে চিকেন রান্না করে দেখবেন, বেশ মজা হয় কিন্তু। আর এদিকে ডালটা আছে, এদিকে সবজিটা আছে, সবজি না ঠিক ভাজি, আর এদিকে সালাদ কাটা আছে। এ নিয়ে আজকে রান্না বান্না শেষ করলাম, বাস। খুব সুন্দর হয়েছে না। আসলে বন্ধুরা রান্নাটা করতে গেলে মনে যেন রান্নাটা কেমন হবে কেমন হবে, করার পরে মনে হয় খুব সুন্দর হচ্ছে। কি বলেন আপনারা? আমার মতো এরকমভাবে রান্না করে দেখবেন, কত যে ভালো লাগবে। মজা করতে করতে রান্না করবেন, বাস রান্না খেতেও ভালো, দেখতেও ভালো। এই যে ভাজিটা কত সুন্দর হয়ে গেল না, চিচিঙ্গে ভাজিটা। একটু আলু দিবেন আর কি, আলু দিলে কি আলু ভাজি বলতে হবে? বলতে হবে না, চিচিঙ্গে ভাজিয়ে বলবেন, বাস মানুষ সুন্দর মনে খেয়ে নেবে, মানে আপনার ফ্যামিলির লোকেরা আর কি। তো এ নিয়ে রান্না বান্না।